ঘুম থেকে উঠলাম আমি ঘুম থেকে উঠলাম সারা রাতে ঘুমাইনি, সেটা আপনি একটু ভালো বুঝতে পেরেছেন। তুমিও জানো আমিও ঘুমাইনি, সারা রাত আমার ঘুম হয়নি একদম। তুমি দেখে অনলাইনে কতবার আমি তোমাকে, আমি সত্যি সত্যি খুব পাগল। একটু শোনো, আমার সব সর্বনাশ হয়ে গেছে বুঝলে। বহু ক্ষতি করেছে একটা লোক আপনার এত ক্ষতি করছে আর তাকে আপনি এখনো প্রায়োরিটি দিয়ে কাছে রেখেছেন, আমার মাথা বুদ্ধিতে পোষাচ্ছে না। আমি পোষাচ্ছে না, আমি 2-3 দিনের মধ্যে এমন শাস্তি দেবো তুমি দেখো না। তোমাকে বলছি ফাঁস করো না, তুমি আমার সঙ্গে দেবে সহযোগিতা। আমি তো আগেও বলেছি এখনো বলছি স্যার। ও তোমার শেষ সর্বনাশ করেছে, আমার সর্বনাশ করেছে, আমার পরিবারটা তছনছ করে দিয়েছে। ও অনেক কিছু করেছে, শোনো, আমার পরিবার তছনছ করে দিয়েছে। ও শোনো, আমার বউ এখন আমার ঠিক নেই আর কি। আমার বউ মনে হচ্ছে চরিত্র ঠিক নেই, প্রসেনজিতের সঙ্গে কোনো একটা সম্পর্ক তৈরি হয়। ও যাই হোক, এবার আপনি আমাকে ভালোবাসার অধিকার থেকে আপনি আমাকে আমার নগ্ন চেহারা দেখতে চেয়েছেন, সেটাও আমি আপনাকে শেয়ার করেছি। একটা মেয়ে, মেয়ে তো না এই মুহূর্তে একটা মহিলা, হ্যাঁ একটা ঘরের বউ, কতটা একটা মানুষের প্রতি ইমপ্রেস না হলে যেতে পারে না। সে তো আমি অস্বীকার করছেন, দেখো আমি আমি আপনার কাছে না পয়সা লোভী, এই যে ফোন করে যে কথা বলছি এই কথাগুলো অন্য জায়গায় সরকারি জায়গাতে রেকর্ড হয়ে যেতে পারে। জগন্নাথ সরকার কে, এমপি কে, আমি কিচ্ছু জানি না। আমি মানুষকে চিনি, একটা ছবিকে চিনি, ছবিটা সম্পর্কে আমার একটা দুর্বলতা হয়েছে, যেখানে তার ছবি একটু পাগলের মতো সংগ্রহ করি। আমি তোমাকে বলছি এই কথাগুলো এখন হোয়াটসঅ্যাপে কল করো, লাইন ভালো আছে। আমার জীবনটা নষ্ট করে দিল। আমি করছি, ঠিক আছে ওটা। নাম ওনার বাড়ি কোথায়? চাকদায়। ওনার সাথে এই জগন্নাথের কি সম্পর্ক? সম্পর্ক ওনার সঙ্গে গভীরতা সম্পর্ক ছিল, সেটা আপনাদের কাছে নিশ্চয়ই আমি এটা আমার কাছে এসছে, আমি আপনাদের দেব। এটা একটা অডিও আছে, কিছু মেসেজ রয়েছে, ওনার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল। মানে অবৈধ সম্পর্ক বলা যায়? একদম। সেই সম্পর্কটা আমরা নিজেরা গিয়ে কয়েকজনা নিজেরা গিয়ে ওই মহিলাকে আমরা আমরা এটাকে ওখান থেকে ওনাকে বাই করে নিয়ে এসেছিলাম। আপনার নাম? পূর্ণিমা দত্ত। আপনি বিজেপির কোন দায়িত্বে ছিলেন? আমি নদিয়া সাউথের ভাইস প্রেসিডেন্ট মাদারের। আপনি কি কোনো জনপ্রতিনিধি এখন? হ্যাঁ, আমি রানাঘাট 1 নম্বর ব্লক 33 জেডপির জেলা পরিষদ। বর্তমানে তৃণমূলের কোনো দায়িত্ব আছেন? আমাকে সেভাবে দায়িত্ব দেওয়া হয়নি, তবে আমার ফ্রি হ্যান্ডস এই 7টা বিধানসভায় আমাকে কাজের জন্য দেওয়া হয়েছে। আমাদের দায়িত্ব, বিন্নেগড়ের বান্টি রয় বলে একটা মেয়ে, তাকে উনি চাকরি দিয়েছেন এমসে। ওনার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং ওনাকে ওই মহিলাকে একটা ফ্ল্যাট বাড়ি কল্যাণী কিনে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি যদি মিথ্যা বলি, যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে মাথা পেতে নেব। বান্টি রয়টা কে? বান্টি রায় হচ্ছে গিয়ে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টি আসে, অল্প বয়সী একটা মেয়ে, উনি ডিভোর্সি, 28 বছর বয়স, একটা ছেলে আছে, বিন্নগরের শহরে বাড়ি, কোনো দায়িত্ব কোনো দিনই ছিল না। কি করে জগন্নাথ সরকার ওর সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার পরে উনি ওই মেয়েটাকে চাকরি দেয় এবং ওর ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে এবং এমনকি কল্যাণী ফ্ল্যাট বাড়িও ওনাকে মেয়েটাকে কিনে দিয়েছে। আচ্ছা, কি এমন সম্পর্ক তাতে করে চাকরি দিতে হচ্ছে, ফ্ল্যাট কিনে দিতে হচ্ছে? দেখুন, সেই সম্পর্কটা আমরা তো জানার চেষ্টা করেছি যে আজকে যারা নাকি ওনাকে ভোট দিয়ে বিজেপির কর্মীরা, কত মানুষ মার খেয়েছে, ধর খেয়েছে, যারা নাকি প্রচুর পরিশ্রম করেছে, তাহলে সেই জায়গার থেকে তাহলে আমাদের বিজেপির কর্মী যারা, তারা কোথায় গেল? তাদের জন্য কেন নয়? না, হঠাৎ এই বান্টিরাই একটা ব্যক্তিকে মূলত এরকম সুবিধা পাই দেওয়ার কারণটা কি মনে হয়? দেখুন, অবশ্যই কোনো সম্পর্ক আছে, সেটা আমি বলতে পারবো না ওনার সঙ্গে কী সম্পর্ক, সেটা আপনাদের খোঁজ নিতে হবে। কী সম্পর্ক আছে? যে একটা সম্পর্ক থাকলে তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করা, তার ফ্ল্যাট বাড়ি কিনে দেওয়া, তার এমসে চাকরি দেওয়া, উনি যদি বলে থাকেন মিথ্যা কথা বলছি আমি, তাহলে আপনারা এমসে গেলে, হেড অফিসে গেলেই জানতে পারবেন এটা কার ফান্ড থেকে ওই মেয়েটা চাকরি পেয়েছে, আপনারা জানতে পারবেন এটা। আর একটা বিষয় আমি বলি,
ওনার যে স্বভাব চরিত্র ভালো না। আমরা দেখুন আগে মোটামুটি ওনার সঙ্গে যেটুকু চলাফেরা করেছি, উনি ভীষণ ভদ্র বলেই আমরা জানতাম। কিন্তু বেশ কিছু দিন ধরে একটা ভিডিও মানে একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে আমরা দেখতে পাচ্ছি, যে শুনতে পাচ্ছি, জগন্নাথ সরকার সেই মিঠু সমাজদার বলে যে চাকদে এবার একটা বউ, তার কথা যে হচ্ছে নিজের স্ত্রী জগন্নাথ সরকারের তার স্ত্রীর সম্বন্ধে বাজে বাজে কথা বলছে, সেটা ওনার মুখে বাজছে না। এবং তাই নয়, আর একটা জিনিস আপনারা হয়তো দেখে থাকবেন যে উনার নাম্বার, ফোন নাম্বার, যদি এটা মিথ্যা হয়, উনার ফোন নাম্বারটা কিন্তু উপরে দেওয়া আছে, সেটা স্ক্রিনশট দেওয়া দেখবেন, মেসেজ রয়েছে, এবং যে বাজে ছবি বউটার সেটাও সদ্য রয়েছে। এটা তো এডিট করা যায় না, উনি বলেছেন নাকি এডিট করা, তো এটা প্রমাণ করতে হবে, আপনাদেরকে প্রমাণ করতে হবে যে এটা এডিট করে না, এটা সত্যতা। একটা ব্যাপার গেল। আপনারা নিশ্চয়ই জানবেন যে 3 তারিখে কালীবাড়িতে পুজো দিতে এসেছিলেন ওনার বউ, এবং র্যালিতেও ওনার বউ ছিল। 7 তারিখে একটা রানাঘাট র্যালি হয়েছিল, সেখানেও আপনার স্ত্রীকে দেখেছেন। কেননা ওনার স্ত্রী এবং ওনার ছেলেকেও দেখবেন সর্বক্ষণ ওনার ছেলে সঙ্গে সঙ্গে ঘুরছে। 2019 সালে কিন্তু ওনার সঙ্গে কেউ ছিল না, আমাদের সাধারণ মানুষ যারা কর্মী তারা ওনার সঙ্গে ছিল। আজকে ওনার কেন এমন কি হলো, ওনার ছেলের, মেয়ের এবং ওনার স্ত্রীর ঘুরতে হচ্ছে? তার মানে এখানে পুরো স্পষ্ট বোঝানো, মানুষকে বুঝতে কোনো অসুবিধা নেই যে ওনার স্ত্রী ওনাকে বিশ্বাস করে না, ওনার বাড়ির লোক ওনাকে বিশ্বাস করে না। তাহলে এই রানাঘাট লোকসভার মানুষ কি করে আগামী দিন বিশ্বাস করবে? মানুষের জন্য কি কাজ করেছে, যার জন্যই আমার এই দলটা ছাড়া। কালীবাড়িতে আপনি যেটা বলছিলেন, প্রচারের সময়, পুজো দেওয়ার সময় জগন্নাথ সরকারের পাশে আপনি একজন দলের কর্মী হিসাবে কিংবা নেত্রী হিসাবে বসেছিলেন, সেখানে ওনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, এই বিষয়টা যদি একটু খুলে বলেন। দেখুন, স্বাভাবিক কথা, বিষয়টা হচ্ছে ওনার স্ত্রী, যেহেতু ওনার এতটা স্বভাব খারাপ, ওনার স্ত্রী সবাইকে নিয়ে সন্দেহ একটা শুরু করে দিয়েছে। সবাইকে নিয়ে কোনো মহিলা দেখলে ওনার একটা সন্দেহ করে। তো যখনই নাকি যখন দীর্ঘদিনের আমি একজন নদিয়া জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম সাংগঠনিক মাদারের, সেই হিসাবে অবশ্যই ওখানে আমাকে আসতে বলা হয়েছিল, সেই হিসাবে আমি উঠেছিলাম। উনি ওখান থেকে বলেছেন আপনি এখান থেকে উঠে গিয়ে নিচে যান। সেই নিয়ে আমার সঙ্গে ওনার দুটো কথাও হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, উনি দুটো বাজে কথাও বলেন। সেখানে কিন্তু জগন্নাথ সরকার ওখানে ওনার স্ত্রীকে কোনোরকম কিছু বলেননি, কেননা উনি এই কারণেই বলেননি যে ওখানে যদি বলেন ওনার সত্যটা ফাঁস হয়ে যাবে, কোনো কিছুই মানবেন না ওনার স্ত্রী, যার জন্য উনি ওখানটা মুখটা খোলেননি। এখানে চরম অপমান ওইখানটা আমাকে হতে হয়েছিল একজন দলের কর্মী হিসাবে। আমরা একজন জেলার নেত্রী, সেই হিসাবে তাহলে সাধারণ মানুষ কি আশা করবে ওনার কাছ থেকে? আচ্ছা, মূলত এই কারণেই কি আপনার দল ছাড়া, মানে জগন্নাথের কারণেই? দেখুন, আমার ওই কালীবাড়ির জন্য দল ছাড়া না, আমার দল ছাড়া একটাই, অবশ্য ওটা একটা কারণ আছে, কিন্তু আমার দল ছাড়া দীর্ঘদিন ধরে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্ন 7টা বিধানসভাতে আপনারা যদি খোঁজ নেন, অনেক লিডারদের রাত 11টার পরে কেউ ফোন করে ঠিকভাবে কথা বলতে পারবে না, সেই ভাষায় তারা থাকে না। রাত 10টার পর থেকে কোনো লিডার সুইচ অফ করে দেয়, কেউ ফোন উঠায় না। কিন্তু আমার কর্মীরা বেশিরভাগ যে জিজ্ঞাসা করবেন, অনেক জায়গায় গিয়ে জিজ্ঞাসা করবেন, কেউ হয়তো কারোর বাইক ধরা পড়েছে, কারোর হসপিটালে একটা আইসিইউর বেড দরকার, কারোর কোনো কিছু প্রয়োজন, রাত্রেবেলা ফোন করলেও কিন্তু আমাকে পেয়েছে তারা। মানে এই 10টার পর কার ফোন ধরেন না, ওনার ফোন ধরেন না? না, 10টার পরে জেলার যত বিজেপির লিডাররা আছেন তারা মোটামুটি কর্মীরা যদি কোনো বিপদে পড়ে ওনাদের ফোন করেন, তারা কিন্তু ফোনটা উঠান না। উঠালেও সে কথা বলার মতন তাদের মোটামুটি অনেক লিডারটাই আছে, তারা কথা বলার মতন পরিস্থিতি থাকেন না। একমাত্র পূর্ণিমা দত্তকেই যে রাত 10টা কেন 11টার সময় ফোন করলেও, মানে 12টার সময় ফোন করলেও পাওয়া যেত। এটা ইনক্লুডিং জগন্নাথ সরকারের কথাও বলছেন? একদম। কেননা কর্মীদের ফোনটা কি তুলবে? আমি তো নিজেই ফোন করেছি একটা আইসিইউর জন্য, সেই পেশেন্টটা মারাও গেছে। মানে উনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না? না। কারণটা কি জানি না, কোনো কারণে উনি ফোনটা তোলেননি, কিংবা কোনো বিষয় হতে পারে। অনেকবার এরকম হয়েছে, অনেক কর্মীরা বলছে যেরকম স্যারকে ফোন করছি, স্যার উঠাচ্ছেন না, আমাদের এই প্রয়োজন। তারপরে আমি বিষয়টা জানিয়েছি ওনাকে, উনি বিভিন্নভাবে কর্মীরা বলবে ছাড়ুন তো, মানে তার মানে কি, মানুষ ভোট দিয়েছে, কর্মীরা ভোট দিয়েছে, ভোট করিয়েছে কর্মীরা, সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল। কিসের জন্য? যে পার্লামেন্টে গিয়ে মানুষের প্রাপ্যটা পাইয়ে দেবে, এটা আশা করে তো এই রানাঘাট লোকসভার মানুষ
সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল, কোনো দল কিন্তু বাদ ছিল না, সবাই কিন্তু ওনাকে আশীর্বাদটা করেছিলেন ভোট দিয়ে, ওনাকে করেননি। উনার একটা যে নদিয়ার উনি একটা বাসিন্দা, শান্তিপুরের ওনার বাড়ি, যাদের শান্তিপুর বাসিন্দার হিসাবে আমাদের নদিয়া জেলার হিসাবে বলুন, যাই বলুন না কেন, সবাই মোটামুটি ওনাকে ভোটটা কিন্তু দিয়েছিলেন। আচ্ছা, আপনি যে ওনার বিরুদ্ধে অভিযোগগুলো তুললেন, সেখানে যদি উনি কোনো আইনত ব্যবস্থা নিতে চায়, আপনি কি রাজি আছেন? একদম, কেন আমার কাছে প্রমাণটা আপনারা করবেন, প্রমাণ করার দায় কিন্তু আমার নয়। আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপে যে জিনিসগুলো আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আমার কাছেও এসছে, সেগুলো দেবো, আপনারা প্রমাণ করবেন। কেননা যথারীতি দেখা যাচ্ছে এটা এডিট করা যায় না, ফোন নাম্বার দিয়ে ওনার দিয়ে পুরো মেসেজ করা রয়েছে। ওনার ভয়েসটা উনি করুক না আমার নামে কেস, ওনার ভয়েসটাকে নিশ্চয় নকল করা যাবে না, সেটা আমি মনে করব তাহলে এটা তদন্ত করা হোক ওনার ভয়েসটা। আমি চাইবো এটা ভয়েসটা ওনার তদন্ত করা হোক। আর একটা জিনিস আমি যেটা বলবো সবার শেষে, যে উনি যে ধরনের মানে অডিওতে শুনতে পারবেন যে ধরনের কথা বলছেন মহিলার সঙ্গে, মানে আমি এটা এখন বলতে পারছি না, আপনারা শুনে দেখবেন। বিষয়টা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে বিজেপিটা করেছেন। যখন আমরা দেখেছি বিজেপির সেরকম কোনো সংগঠন নেই, আপনি একাই লড়াই দিয়েছিলেন। হঠাৎ এইরকম একটা নির্বাচনের, একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, দলবদলের কারণটা কি যদি বলেন একটু? দেখুন, বিষয়টা হচ্ছে যখন ভারতীয় জনতা পার্টিতে 2011 সালে আমি সদস্যপদ গ্রহণ করি, 2013 থেকে আমি পুরোপুরি একদমই আমি রাজনীতিটা করি। ভারতীয় জনতা পার্টি তখন লোকজন ছিলই না বলতে গেলে। জগন্নাথ সরকারও তখন বিজেপিতে আসেনি। জগন্নাথ সরকার 2015 শেষে উনি বিজেপিতে জয়েন করেন, এবং সেই থেকে লড়াই করে আমাদের অল্প একটু করে আমরা সংগঠন তৈরি করি। 2016 থেকে 2018 ইলেকশন অবধি আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার কীভাবে দলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করেছি, সাধারণ মানুষরাও জানে। 2019 সালে ওনার সেনাপতি বলুন, ওনার মন্ত্রী বলুন, ওনার সঙ্গে সাধারণ মানুষ, সাধারণ কর্মী যারা আমাদের বুথে যারা কর্মীরা রয়েছেন, প্রচুর পরিশ্রম করেছিলেন, একটাই আশা যে ওনাকে পার্লামেন্টে পাঠাবেন। আমাদের বুক ভরা অনেক আশা ছিল, চোখে অনেক স্বপ্ন ছিল যে উনি পার্লামেন্টে গিয়ে অন্তত যারা আমাদের বেকার ভাইয়েরা যারা আছে তাদের জন্য কিছু ভাববেন, আমাদের এই রানাঘাট লোকসভাটার জন্য উনি কিছু করবেন। দেখুন, আমি দীর্ঘদিন ধরে দলটা করছি এবং দীর্ঘদিন ধরে দলের সঙ্গে আমার অনেক লড়াই হয়েছে, অনেক কিছু হয়েছে, কারণ আমি সত্য কথা সবসময় সত্যভাবে বলি, আর সোজা মাথাটা আমি সোজাভাবে চলি। কোনো দুর্নীতিকে আমি কোনো রকম কোনোদিন প্রশ্রয় দিইনি, আমি আজও দিইনি। তার জন্য আমার দলটা বদল। কেন বদল? উনি যখন টিকিটটা পেলেন আমি কিন্তু ওনার সঙ্গেই ছিলাম, এবং দেখা যাচ্ছে উনি দীর্ঘদিন ধরে ওনার শুধু একটার পর একটা অন্যায় যেভাবে চলছে, আমার মনে হয়েছে ওনার সঙ্গে আর থাকা সম্ভব না। কেননা আমরা প্রচুর মানুষের মুখে হচ্ছি, মানুষ প্রশ্ন করছে। আপনারা চুনি নদী নিশ্চয়ই জানেন যে 45 কোটি 30 লক্ষ টাকা যেটা স্যাংশন উনি করেছিলেন সেটা কোথায় গেল? নদী যেরকম সেরকমই রয়ে গেছে, ওখানে মানুষের কোনো রকম উন্নতি হয়নি। এবং আপনারা জেনে থাকবেন উনি কিন্তু এমসে প্রচুর মানুষের চাকরি দিয়েছেন। সেই চাকরি কাদের দিয়েছেন আপনারা যদি একটু খোঁজ নেন, আমরা জানি না কাদের দিয়েছে। রানাঘাটের একটা ছেলেকে দিয়েছে, তারা সবে মানে অন্য দল থেকে এসছে, বিজেপিটা করে না। আদি যারা বিজেপি, যারা ওনাকে খেটে ওই পার্লামেন্টে পাঠালো, 2-1 জনা বাদ দিয়ে কে কোথার থেকে মানে চাকরিটা পেয়েছে কেউ বলতে পারবে না। এটা আমার লড়াই ছিল। আর একটা লড়াই ছিল যেটা আমি দীর্ঘদিন ধরে ওনার কাছে আমি অনেক আবেদন করেছি। মানুষ শুধু বলে যে রাস্তা আমাদের ওখানে প্রচুর ড্রেন, লাইট ওখানে দেবো বলে দীর্ঘদিন ধরে উনি রাস্তাও করে দেননি। একটা ব্রিজের জন্য আমরা অনেকবার উনি আমাদের ওখানে মিথ্যা প্রতিশ্রুতিও দিয়ে এসছেন। আমাদের কালিনানপুরে গিয়ে সেখানকার মানুষজনও আমাদেরকে ধরে, প্রত্যেকটা মানুষ যেখানে যাই, যে জগন্নাথ সরকার তো চিটিংবাজ। আর জগন্নাথ সরকারের সঙ্গে আপনি তো ভালো, আপনার সম্পর্ক সবাই জানে, ভালো সম্পর্ক, দীর্ঘদিন ধরে আপনি দলটা করছেন, তাহলে আজকে আপনাকে বললে কি সে উনি কাজটা করবেন না? ওই যে কালিনানপুর ব্রিজটা, ওই ব্রিজটা দেখুন, প্রচুর ফুল চাষি যারা শান্তিপুর থেকে বাদকুলার থেকে শুরু করে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে, ওই ব্রিজটা অস্থায়ী যে ব্রিজটা আছে 2 দিন পরে ভেঙে যাবে, সেই ব্রিজটার জন্য আমরা আবেদন করেছিলাম, একটা রাস্তার জন্য আবেদন করেছিলাম। একটা দুটো পাড়া পুরো বৃষ্টি আসলে জলে ডুবে থাকে, সেখানকার জন্য ড্রেনের জন্য আবেদন করেছিলাম।
আজকে যে মানুষ যারা নাকি ভোট দিয়ে ওনাকে জিতিয়েছিলেন, সে মানুষ যারা বিজেপির কর্মী, তাদের জন্য উনি কিন্তু কিছুই করেননি, যার জন্য কিন্তু আমার এই লড়াইটা। আর আপনারা যথারীতি, আমি একটা কথা বলছি, আমি যদি মিথ্যা বলি, অভিযোগ যেটা ভিডিওর সামনে আমাদেরকে বলছে, আপনার মানে একনিষ্ঠ কর্মী ছিলেন, আপনাদেরই সহসঙ্গী ছিলেন পূর্ণিমা রায়, তিনি পূর্ণিমা দত্ত, তিনি বলছেন বান্টি রায় নামে কোনো এক মহিলার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাকে আপনি এমসে চাকরি দিয়েছেন, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন, পাশাপাশি একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। কি বলবেন? আমি বলছি, একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম। একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, চ্যালেঞ্জ দিচ্ছি। যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে, হয়তো খেন্তি পিসি পিঠি বানাতে গেছে সন্দেশখালী, যারা গদ্দারের শাস্তি জনগণ দেবে। আমি এর জন্য মনে করি জনগণের আদালতে বিচার চাই। আরেকটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোনো এক মহিলার সাথে আপনি কথা বলছেন এবং বলছেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, ওই গলা আমার নয়, পরীক্ষিত করেছেন কি? আপনারা এইসব বাজে কথা কেন বলেন? আপনাদের সাংবাদিকতাকে নিচু, ভালো কাজ দেখতে পারেন না? সব ভদ্রতা, আমি ভদ্র করে সাংবাদিকতা করুন। আরেকটা যেটা কথা, পূর্ণিমা দত্ত নিজে তিনি আমাদের ভিডিওর সামনেও বলেছেন, আপনারা এই পোর্টালগুলো এই ধরনের খবর করতে ব্যস্ত হয়, এসব আটকানো যাবে না নোংরামি করে। এগুলো তৃণমূলের চ্যালেঞ্জ করছি, জান কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নোংরামির একটা শেষ থাকে। আর ভাইরাল কে করেছে? তৃণমূল করেছে। আর আপনারা দালালি করে করেন এইগুলো, নোংরা নোংরা নীল সাংবাদিকতা। আমি চ্যালেঞ্জ করছি, জান ভদ্রতা রেখে সাংবাদিকতা করুন।